এখন বাজে সকাল 6টা। তো চলে এলাম ছাদ বাগানে। তো বন্ধুরা, গতকাল রাতে আমি যে ড্রাগন গাছটা আমার আছে, দেখুন এখানে আরেকটা ফুল গতকাল রাতে আমি পলিনেশন করে দিয়েছি। ফুলটার সাইজটা দেখতেই পাচ্ছেন কতটা বড়, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এখনো ফুলটা ফুটে রয়েছে, তাই ভোরবেলা চলে এসেছি। গতকাল রাতেই পলিনেশনটা করে দিয়েছি। বিরাট বড় ফুলটা ফুটেছে, অপূর্ব দেখতে লাগে এই ফুলগুলো। তো আরও বেশ কিছু কিন্তু ড্রাগন গাছে ফুল এসছে, দেখুন এখানে একটা আছে, এখানে আরেকটা রয়েছে। তো মোটামুটি এবছর বেশ কিছু ড্রাগন এই গাছ থেকে পাচ্ছি। আর এখানে যে লঙ্কা গাছটা আছে, এই লঙ্কা গাছটা আপনাদেরকে দেখিয়েছি এর আগেও। লঙ্কা গাছটা দেখুন প্রচণ্ডভাবে চারিপাশে ডালপালা বেরিয়েছে, আর ফুলও আসছে, মাঝে মাঝে ফুলও আসছে। তার সাথে সাথে দেখুন বেশ লঙ্কাও ধরে রয়েছে। এখানে দেখুন বেশ ভালো মতো কিন্তু লঙ্কা হচ্ছে। তো ছাদ বাগানে এইরকম দুই একটা গাছ থাকলে মাঝে মাঝে কিন্তু এখান থেকে তুলে আমরা আমাদের রান্নাঘরে কাজে লাগাতে পারি। এরকম দুই একটা গাছ করে রাখা ভালো। তো এই গাছটা মানে অনেক দিন ধরে আমার এই টবের মধ্যে রয়েছে, বেশ বড় হয়ে গেছে গাছটা। বেশ কিছুদিন ধরে ছাদটাকে পরিষ্কারও করতে পারিনি, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম, বেশ কিছুদিন জ্বরে ভুগছি। এখনও শরীর কিন্তু পুরোপুরি কমপ্লিট ঠিক হয়নি আমার। গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এখনও শরীর অসুস্থ আছে, খুবই দুর্বল শরীর। তবু আজকে ভোরবেলা চলে এলাম, একটা ভিডিও বেশ কিছুদিন দিতে পারছি না আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ছাদ বাগানটা দেখতেই পাচ্ছেন এক নাগারে কিছুদিন বৃষ্টি হচ্ছে, সেইভাবে ছাদে পরিষ্কার করা হচ্ছে না। তো আজকে ভাবছি পরিষ্কার করে নেব। আর এখানে দেখুন, এখানে এই গাছটাতে কিভাবে ফুল ফুটছে, প্রচুর পরিমাণে গাছটাতে ফুল এসছে। একবার করে ফুল হচ্ছে, যেমন এই ডালগুলো ফুল হয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে, দিয়ে আবার কিন্তু ফুল চলে এসছে। ছাদ বাগানে ভালো জাতের গাছ নির্বাচন করাটাই কিন্তু সুন্দরভাবে ফুল পাওয়ার একটা বিশেষ উপায়। কেননা আমরা যদি সুন্দর জাত গাছের নির্বাচন না করি, সেই গাছ ভালো মতো ফুল দেয় না, ফলও দেয় না। তো যেহেতু ছাদে আমরা একটা গাছ করি, তো সেটা আমাদেরকে দেখে এই জন্য গাছগুলোকে নির্বাচন করতে লাগে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, গাছটা একদম ফুলে ভরে রয়েছে। আর এদিকে কুল গাছগুলো দেখুন কতটা বেড়ে গেছে। আমি কুল গাছগুলোকে দেখাচ্ছি, দেখুন এই কুল গাছগুলো ডালপালাগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। গাছটা খুব সুন্দরভাবে কিন্তু আমি বর্ষার আগে এই গাছগুলোর মধ্যে সার দিয়ে দিয়েছিলাম। তো বর্ষার আগে সার দেওয়াতে আর বৃষ্টির জল এই দুটো একসাথে হওয়াতে কিন্তু গাছগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠছে। এখানে জবা গাছগুলো বেশ বেড়ে গেছে। তো এই জবা গাছগুলোকেও শীতের আগ দিয়ে আমি কাটিং করে দেবো, কিছু ডালপালা কেটে দেবো। এই কাঁটা জবাটা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে এই গাছটা আমি বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি, চারা নিয়ে এসেছিলাম, দুটো নিয়ে এসেছি, দুটোই বসিয়েছি, আর দুটোই কিন্তু বেঁচে আছে। তো যখন বসিয়েছি কিছুদিন পর থেকে কিন্তু সমস্ত পাতা এই গাছে পড়ে গেছিলো। দুই একটা পাতা ছিল, সব পড়ে গেছিলো, শুধু ডগার দিকে পাতাগুলো ছিল।
এখন দেখুন গাছটায় আস্তে আস্তে কেমন নিচের পোর্শন থেকেও পাতাগুলো কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। গাছ যখনই সুন্দরভাবে শেকড়কে আঁকড়ে ধরবে, শেকড় মানে মাটিতে আঁকড়ে ধরবে, গাছ কিন্তু তখন পাতা ছাড়তে শুরু করবে। সুতরাং অনেক সময় আমরা কি হয়, গাছ নিয়ে এসে বসাই যখন, হয়তো গাছের পাতাগুলো পড়ে যায়, তো তখন ভয় পাবার কিছু নেই। কেননা স্বাভাবিক আমরা গাছটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা বসাচ্ছি, সেই পরিবেশটাকে মানাতে গিয়ে গাছ তার কিছু পাতা কিন্তু ছড়িয়ে ফেলে। তো তারপরে আবার স্বাভাবিক নিয়মে গাছের পাতা কিন্তু আস্তে আস্তে চলে আসে। এখানেও দেখতেই পাচ্ছেন গাছটা আবার সুন্দরভাবে কিন্তু চারিদিকে দিকে পাতা ছড়িয়ে যাচ্ছে। আর এখানে একটা আমি জবা গাছের, এটা হলুদ জবা গাছের ডাল আমি বসিয়ে দিয়েছিলাম, বর্ষার জলে দেখুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই আমি আর সেইভাবে ভিডিও তুলতেও পারছি না বা আপনাদের সামনে শেয়ারও করতে পারছি না। শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। তো আজ ভাবলাম যে একটা ভিডিও তুলে আপনার সাথে শেয়ার করে নিই। তো চেষ্টা করব এরপরে নিয়মিত ভিডিও দেওয়ার। আর ছাদ বাগানের কোন কোন ভিডিও আপনারা দেখতে চান সেটা যদি একটু কমেন্ট করে আপনারা জানান, তাহলে কিন্তু আরও ভালো হয়। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আজ এখানেই শেষ করব। পরবর্তী আবার কোনো ভিডিও সাথে আপনাদের সাথে দেখা হবে। আর আজকে ভোরবেলা আসার আরও একটা কারণ, ছাদটাকে আমি আজকে সুন্দর করে পরিষ্কার করে নেব। বৃষ্টি বাদলের জন্য এই গাছে যেমন টবগুলোর মধ্যে কিন্তু প্রচুর আগাছা জন্মে গেছে। দেখুন এখানে সবকটা টবেই জন্মেছে, তো এইগুলোকেও পরিষ্কার করতে হবে। গাছকে এবার সুস্থ রাখতে গেলে সমস্ত টবগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে তবে রাখতে হবে। আর এই যে বর্ষা মোটামুটি শেষের পর্যায়ে, এখন তো আর সেরকম বৃষ্টি হচ্ছে না, তো এইবারে এই গাছগুলো কিন্তু সার দিতে লাগবে। তো কি সার দেবো সেটা পরবর্তী একটি ভিডিওতে আপনার সাথে শেয়ার করে নেব। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা। আর আরেকটা কথা বলার, যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে আমার দেখছেন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।